আলো, এই আলো, কোথায় গেলি বলতো? সকাল থেকে বলছি, এখনো ভাত হয়নি কেন? এখনো রান্না শেষ হয়নি? তা কখন শেষ হবে শুনি? বৌদি, ভাত তো চুলায় বসিয়ে দিয়েছি, শুধু ডালটা ফোটাতেই বাকি। তোর কাজের গতি দেখলে মনে হয় ঘড়িও থেমে যায়। মুখে মিষ্টি, কাজে ঢিল। কালো মেয়ে, কপালও কালো, আর ভাগ্যটাও কালো। দেখো না, সারাদিন এই মেয়ের পেছনে ঘুরতে হয়, কাজের কাজ কিছুই করে না। তুমি ওকে আর বকো না তো, কাজ তো করছেই। হ্যাঁ সোনা, তুমি ওর হয়ে আর সাফাই গাইতে এসো না, এই বলে দিলাম। যদি বলো না তাহলে। বৌদি, তুমি দাদাকে কিচ্ছু বলো না, সব কাজ আমি করে দেব বৌদি। মুখে শুধু বড় বড় কথা, দেখতে তো হয়েছিস কালো, আবার তার উপর কোনো পাত্রপক্ষই তোকে পছন্দ করে না। কবে যে বিদেয় হবি এই বাড়ি থেকে? তুমি ওকে এভাবে বলছো? শোনো, তোমার বোনের হয়ে তুমি যদি আরেকটা কথা বলেছো না, তাহলে কিন্তু আমি আজই বাপের বাড়ি চলে যাব, এই বলে রাখলাম। বৌদি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার সব কথা শুনবো। তুমি দয়া করো, দয়া করে ঝগড়া করো না আমার জন্যে। হয়েছে হয়েছে, এত করে বলতে হবে না। তোর মতো কালো মেয়ে যেই ঘরে যাবে, সেই ঘরেই অশান্তি শুরু হবে। যা তো, তাড়াতাড়ি রান্না শেষ করে আমার এই কাপড়গুলো ধুয়ে শুকাতে দিবি। তুই কালো বলে আমার কাপড়গুলো তো যেন আবার ময়লা রাখিস না। আমার নাম আলো, কিন্তু সবাই অন্ধকার দেখে কেন? মা থাকলে বলতো, রং নয়, মনটাই আসল। ওই যে আলো, নামটা কেমন হাস্যকর না? রংটা দেখলি? হ্যাঁ রে, নাম আলো, মুখে দাঁতের মতো কালো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আলো, এই আলো, আমার চুলে একটু বেনি করে দে তো, হাতটা ব্যথা করছে। বৌদি, মাত্র এখনই তো থালা বাসন মেজে শেষ করলাম, রান্নাটা বসাতে হবে না? তুই এখন আমার মুখে মুখে জবাব দিবি নাকি? যা বলেছি তাই কর। আমি তোকে কি বললাম তুই শুনতে পাসনি? মেয়েটা সারাদিন কাজ করে, ওকে একটু বিশ্রাম নিতে দাও। চুলে বেনি তো তুমি নিজেই করতে পারতে। তুমি চুপ থাকো, মেয়েটাকে না শাসালে মাথায় উঠবে। সারাক্ষণ ঘুরে বেড়ায় কাজের নাম করে। কালো মেয়ে, কে নেবে ওকে? গায়ের রং কালো, অন্তত কাজটা তো শিখুক। বৌদি, আমি তো সব কাজই করছি, এখন পুকুর থেকে জল নিয়ে আসলেই তো হয়ে যায়। হয়েছে হয়েছে, থাম এবার। ভালো করে আমার মাথার বেনিটা কর। বেনি করা হয়ে গেছে বৌদি, তাহলে এবার আমি জল আনতে চাই। যা যা, জল নিয়ে আয়। পুকুর ঘাটে যেন আবার কারো সঙ্গে গল্প শুরু করিস না। কি বলছি কি আমি, তোর সাথে কেউ গল্পও করবে না। কালো মেয়ের সাথে কেউ কথাই তো বলতে চায় না।
ওই যে আলো, কিন্তু ওকে তো অন্ধকারে পাওয়া যাচ্ছে না। কাজের মেয়ে হয়ে গেছে পুরোপুরি। আরে ওর রংটাই তো এমন, ঘরের অন্ধকারটাও ওর দিকেই টানে। আমি যা করি কেউ খুশি হয় না, আমি কালো বলে কেউ আমায় পছন্দই করে না। এই বিধাতা, তুমি আমায় কেন কালো বানিয়েছো? আলো, এই আলো, এই শাড়িটা পরে নে, আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসছে। একটু ভালো করে সাজগোজ করে আসিস, পাত্রপক্ষ এবারও না আবার তোকে দেখে চলে যায়। এবার যেন আবার বাড়াবাড়ি করিস না বলে দিলাম। আমার এই কালো গায়ের রং দেখে এরাও নিশ্চয়ই চলে যাবে। বৌদি, বৌদি কেন যে বারবার আমাকে পাত্রপক্ষের সামনে বসায়? কিরে আলো, তোর কি গোছানো শেষ? পাত্রপক্ষ তো এক্ষুনি চলে আসবে। হ্যাঁ বৌদি, এই তো হয়ে গেছে। কিন্তু বৌদি, আর কোনো কথা না, এবার চুপচাপ পাত্রপক্ষের সামনে যাবি। কই গো, আলোকে নিয়ে এসো, এনারা তো চলে এসেছে গো। কই? এই তো আমার ননদ আলো, একটু লাজুক, শ্যামবর্ণের হলেও কাজ কিন্তু খুব ভালো করে। মা, একটু মুখটা তোলো তো। মা চলো, আর দরকার নেই। আরে কি হলো, কিছু বললেন না যে? না না, মেয়ে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু রংটা একটু মানে আমাদের ছেলের পাশে মানাবে না। ও তাই নাকি? রং তো সৃষ্টিকর্তার দান মা। আলো কিন্তু খুব ভদ্র মেয়ে, বাড়ির সব কাজ কামই করতে পারে। আপনাদের বাড়ির বউ হয়ে গেলে আপনাদেরই উপকার হবে। মা, তোমাকে বলেছি না এখান থেকে চলো। এমন কালো মেয়ে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে না। মা চলো। মা, আমি কারো চোখেই সুন্দর না, আমি এত কালো কেন মা? তুমি যদি থাকতে আজ আমায় এত লজ্জা পেতে হতো না। আমি কি সত্যি এত খারাপ? রংটাই কি আমার সব অপরাধ? কাঁদিস না বোন, একদিন এমন মানুষ পাবি যে তোর গায়ের রং না, মনের রং দেখবে রে। আহ, এইসব বলে কি পেট ভরবে? এমন মেয়ের জন্যে পাত্র জোটাতে গেলে কে রাজি হবে বলো তো? সবাই আমার রং নিয়ে হাসে, আমি যেন কোনো মানুষই না। বাবা মা, তোমরা যদি থাকতে আমায় এমন করে কেউ অপমান করতো না। তোমরা তো বলেছিলে, তোমরা নাম রেখেছিলে আলো, কারণ তোমাদের জীবনে আমি আলো এনেছিলাম। তাহলে তাহলে এখন সবার চোখে অন্ধকার কেন? আমি কি দোষ করেছি? এই গায়ের রংটাই। বাবা, তুমি বলেছিলে একদিন আমি সবার চোখের আলো হব, সব থেকে আলাদা হব, আর আমি সেই আলাদাই হয়ে গেছি। এখন সবাই আমাকে দেখে আসে। মা, তুমি বলেছিলে রঙে নয়, আলো মনে থাকে। তাহলে আমার মনটাকে তো কেউ দেখে না। আপনি কাঁদছেন কেন আপা? না রে, কাঁদছি না, চোখে কিছু একটা পড়েছে, নদীর হাওয়া তো। আমি কালো বলে আমার সুখে থাকার কি কোনো অধিকার নেই? মা, তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে?
দাদা তো বৌদির ভয়ে আমার সাথে ভালো করে কথাও বলেন না। সৃষ্টিকর্তা, তুমি আমায় কেন এমন করছো? আমি কি দোষ করেছি? কেউ আমার সাথে ঠিক মতো কথাও বলে না। এই তো আমাদের আলু, ও ওখানে বসে কি করছে? আরে রূপা, তুই এখানে? কত বছর পর দেখা। এতদিন তুই কোথায় ছিলি রূপা? 5টা বছর হয়ে গেল। শহরে ছিলাম মামা বাড়ি। ভেবেছিলাম তুই এখন হয়তো বদলে গেছিস, কিন্তু তুই তো সেই আগের আলোই আছিস। বদলেছি যে রূপা, কিন্তু ভেতর থেকে নয়, ভাগ্যের খেলায়। এখন বল, কেমন আছিস? তোর দাদা বৌদি ভালো তো? ভালো মানে ভালোই আছে তারা, আর আমি আছি তাদের কাজের লোক হয়ে। কি বলছিস কি রে? তুই তো তাদের একমাত্র বোন। হ্যাঁ, কিন্তু কখনো তারা তেমন করে না। বৌদি সারাদিন কাজ করায়, খাই না খাই কখনো ভাবে না। কাল পাত্রপক্ষ এসেছিল, গায়ের রং দেখে তাচ্ছিল্য করে চলে গেছে। তুই আর কাঁদিস নে রে আলো, তোর রঙের কোনো দোষ নেই। তুই যেমন তেমনি সুন্দর। মানুষের চোখে যা দেখা যায় সেটা সব সময় সত্যি না। তুই সবসময় এমন ছিলি রে রূপা, আমার অন্ধকারে একটু আলো হয়ে আসিস। এই বাড়িটাও তোর, যখনই কষ্ট হবে চলে আসবি, আমি আসি তোর পাশে। বহুদিন পর আলো কারো স্নেহ পেল। রূপার কথাগুলো যেন তার ভেতরের জেদকে জাগিয়ে তুলল। সে বুঝল, সবাই না হয় তাচ্ছিল্য করে, তবু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসা বোঝে, নয় রং। অনেক দেরি হয়ে গেল রে রূপা। বৌদি যদি আমায় খুঁজে না পায় তবে আবার খুব বকবে। তাহলে চল, তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তুই জানিস, জীবনটা অনেক কঠিন, কেউ কারো জন্য থেমে থাকে না। আমার মনে হয় আমি যতই চেষ্টা করি না কেন, আমার ভাগ্যটা বুঝিয়ে আমার মতো কালো হয়েই থেকে যাবে রে রূপা। না রে না, এইসব কথা বলবি না। ভাগ্য কালো হয় না, মানুষ নিজের ভাগ্য নিজেই বানায়। তুই নিজের পায়ে দাঁড়া। দুনিয়া কাউকে দয়া করে না, কিন্তু সাহস দেখালে পথ খুলে দেয়। কিন্তু আমি তো কিছুই পারি না রে। যে বাঁচতে জানে সে শিখতেও জানে। তুই হাতের কাজ জানিস, পিঠা বানাতে পারিস, আবার সেলাইও করতে পারিস। এগুলো তো তোর শক্তি। তুই চাইলে নিজের জীবনকে পাল্টে দিতে পারবি। রূপা, তুই তো জানিস, কেউ শেষ পর্যন্ত আমায় এমন ভাবে কিচ্ছু বলেনি। সবাই শুধু আমার কালো রংটাই দেখে, আমার মনের রংটা কেউ দেখে না। তুই কি বলতে চাচ্ছিস আমাকে? একটু ভালো করে খুলে বলবি? তোর কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। মানুষের চোখে নয় রে, নিজের চোখে নিজের মূল্যটা দেখবি। আজ থেকে প্রতিজ্ঞা কর, আর কান্না নয়, কাজ দিয়ে সবাইকে দেখাবি তুই কে। ঠিক আছে রূপা, আমি চেষ্টা করব। এবার আমি হেরে যাব না। আমার নাম আলো, আমি একদিন সত্যি আলো হব। হ্যাঁ আলো, কাল থেকে তুই তোর কাজ শুরু কর, সাবধানে যাবি। আমি আমার নিজের কাজ করব। রূপার কথা ঠিকই ছিল, না করলে কখনো জানা যাবে না আমি পারি কিনা। আলো চুপি চুপি পিঠা বানানো শেষ করে লুকিয়ে রাখে।
আলো, এই আলো, আজ এত সকাল সকাল তোর সব কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ বৌদি, আমার সব কাজ শেষ হয়ে গেছে। তোমার কিছু করতে হবে? না, সব কাজই তো হয়ে গেছে, আর কি করবি? আমি একটু রমেলা পিসির বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তুই বাড়ি থাকিস কিন্তু। এই সুযোগ, আমি তাহলে পিঠাগুলো বিক্রি করে আসি। বৌদি, বৌদি পিঠা নেবেন? আমি নিজ হাতে বানিয়েছি গরম গুড়ের পিঠা। এই যে কালো মেয়ের পিঠা, না বাবু না, আমি খাবো না। কালো মেয়ে বানালে পিঠাও তো কালো হবে হয়তো। এই মেয়ে, যা যা যা, আর কেউ তোর পিঠা খাবো না, কালো হাতের বানানো জিনিস, কারো বরকত হইব না। আয় যা যা যা। যাক, বৌদি এখনো বাড়ি আসেনি। সবাই হাসে, সবাই অপমান করে, কিন্তু আমি কি সত্যিই কিছু পারি না? বাবা মা, আজ তোমরা থাকলে আমি একা এমন হতাম না। বাবারে বাবা, বাইরের রাস্তায় কি রোদ, আজ না আসলে ভালো হতো দেখছি। পিসি তো আসতেই দেবে না, কেন সে জোর করে চলে এলাম। তুমি চলে এসেছো বৌদি? ভাগ্যিস আমি আগে চলে এসেছিলাম, না হলে কিছু হতো আজ। আরে আয় মুখ পুরি, কি বিড়বিড় করছিস? দেখছিস যে গরমের মধ্যে এলাম, যা গিয়ে জল নিয়ে আয়। আমি এক্ষুনি জল এনে দিচ্ছি বৌদি, তুমি বসো, একটু বিশ্রাম নাও। এই নাও তোমার জল। বাড়িতে সারাদিন কি করেছিলি? উঠোনে কি ময়লা? কাজ না করে কি রূপচর্চা করছিলি বুঝি? শোন, তুই যে কালো, তা কালোই থাকবি। আমি এক্ষুনি উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছি বৌদি। তুমি চলে এসেছো? বলি বাজার থেকে যা যা আনতে বলেছিলাম তা কি এনেছো? হ্যাঁ গো, সব এনেছি। এই নাও ব্যাগ, দেখো তো সব ঠিক আছে কিনা। আলো, এই আলো, শোন, ব্যাগটা নে, আর রাতের রান্নাটা তাড়াতাড়ি করিস। তুমি ঘরে এসো, একটু বিশ্রাম নেবে, চলো ঘরে এসো তুমি। আজ তো একটা পিঠাও বিক্রি হলো না, কালো বলে আমার হাতের পিঠাও কেউ কিনলো না। কি রে আলো, তোর মুখ এমন কেন রে? কি হয়েছে? সবাই তাচ্ছিল্য করলো রে, আমার পিঠা কেউ কিনলো না। বড্ড কালো মেয়ের পিঠা খেলে অমঙ্গল হবে। আমি বুঝি এতই খারাপ রূপা? তুই খারাপ না আলো, খারাপ হলো এই সমাজ, যারা মানুষকে রং দিয়ে মাপে। তুই কাঁদিস নে, হাল ছাড়বি না, একবার না একবার বিক্রি ঠিক হবে। যতবার পারবি ততবার উঠবি, এই হলো জীবনের নিয়ম। কিন্তু রূপা, বারবার অপমান সহ্য করা খুব কষ্টের। হ্যাঁ রে, কষ্ট তো হয়, কিন্তু মনে রাখ, লোকে তোকে যত নিচু দেখবে তত তুই উঁচু হয়ে উঠবি। তুই আলো, তোর নামটাই বলে দেয়, তুই অন্ধকারে হারিয়ে যাবি না। তুই ঠিকই বলেছিস রে রূপা, আমি হাল ছাড়বো না। আজ যদি কেউ না কিনে, কাল কিনবেই। আমি প্রমাণ করব, আমার রঙে নয়, আমার কাজই আমার মূল্য।
সন্ধে হয়ে এসেছে, এবার আমি বাড়ি যাই, কাল আবার আসবো। অপমানের অন্ধকারেও কখনো কখনো বন্ধুর একটা বাক্যই আলো জ্বালিয়ে দেয়। রূপার কথাগুলো আলোর হৃদয়ে আগুন ধরিয়ে দিল। এবার আর কান্না নয়, কেবলই লড়াই। সে জানত ভাগ্য বদলায় না চোখের জলে, বদলায় নিজের সাহসে। আলো আজও ভোরে উঠে পিঠা বানায়, কিন্তু আজ তার বৌদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর বাইরে বেরোতেই সে রূপাকে রান্নাঘরে পিঠা বানাতে দেখে। এ কি দেখছি, এইসব তুই কি করলি আলো? তুই ঘর থেকে গুড় চুরি করে পিঠা বানাচ্ছিস? কিভাবে সাহস করলি আমাকে না বলে? চোর কোথাকার! আমার চাল, গুড়, আমার সামগ্রী সবকিছুর বিনিময়ে তুই পিঠা বানালি? কেউ যদি জেনে যায়, কি লজ্জা! আমি চুরি করিনি বৌদি, আমি আমার টাকা দিয়েই বানিয়েছি। একটু স্বাবলম্বী হতে চেয়েছি শুধু। স্বাবলম্বী? কালো মুখ, কালো রং, এমন মেয়েকে কেউ স্বাবলম্বী মানবে? আজ থেকে এই ঘরে তোর কোনো জায়গা নেই, যা, বেরিয়ে যা। চোর! কালো মেয়ের এই ঘরে কোনো জায়গা নেই, আজ থেকে আমার চোখে তোর কোনো মূল্য নেই। এই যে এত কাপড় আর সময়ের মধ্যে শেষ করতে পারছি না, কখন যে শেষ করতে পারবো? যদি একজন সাহায্য করার লোক হতো কতই না ভালো হতো। আমি সাহায্য করতে পারি। আপনার কাজ শেষ করতে চাইলে আমি আপনার সেলাই করে দিতে পারি। কি বলছো কি তুমি? একা তুমি? হ্যাঁ, আমি চেষ্টা করতে পারি। যদি ত্রুটি হয় ক্ষমা করবেন। খুব সাবধানে, সুন্দর কাজ। এভাবে কাজ করলে আমি সব সময় অর্ডার শেষ করতে পারবো, তুমি তাড়াতাড়িও করতে পারছো। হ্যাঁ, আপনি চাইলে সবসময় সেলাই কাজে আপনাকে সাহায্য করতে পারি। তুমি আমায় আশ্চর্য করেছো, এত সুন্দর কাজ আমি কখনো দেখিনি। আমি তোমাকে ঠিক দায়িত্ব দেব, আজ থেকে সব অর্ডার তোমার হাতেই থাকবে। ঠিক আছে, আমি চেষ্টা করব, কখনো ব্যর্থ হব না। এই দেখো, কাজের চাপে তোমার নামটাই শোনা হলো না। তা তোমার নাম কি গো? কোথা থেকে এসেছো? দেখেছিস আলোর দোকান? আগে কেউ চিনতই না তাকে, আর এখন প্রতিটি কাপড়, প্রতিটি শাড়ি নিখুঁত কাজ ওর। হ্যাঁ সত্যি তো, কালো রঙের মেয়েটি আজ সবার সম্মান কুড়াচ্ছে। যে অপমানিত হয়েছিল আজ সে নিজে ঘুরে দাঁড়িয়েছে। আলো, তুমি অসাধারণ কাজ করেছো, আরো অর্ডার দিতে চাই। ধন্যবাদ, যত্ন সহকারে বানানো হয়েছে। আপনি চাইলে অন্যান্য অর্ডারও আমি সময় মতো সরবরাহ করতে পারি। দেখছি শুধু কাজই নয়, নকশার দিকেও তুমি নিখুঁত। প্রকৃতপক্ষে আমাদের গ্রামের অনেক বড় দর্জির কাজের চাইতেও ভালো। আপনাদের ভালো লাগাই আমি খুশি, রং নয়, নিজের পরিশ্রমই আসল মান। আমার ভাগ্য আলোর মতো জ্বলে উঠেছে। যে অপমান, ব্যর্থতা, ঘরছাড়া সবই আমায় শক্তিশালী করেছে। দেখো মা, আজ তোমার কালো মেয়ে কত কিছু করছে। কালো রঙের মেয়েটি আজ গ্রামের সবার সম্মান করিয়েছে, তার নিজের পরিশ্রম আর তার ভাগ্যের আলো হয়ে দাঁড়িয়েছে। যে অপমান, ব্যর্থতা, কান্না এবং ঘর ছাড়া হয়েছিল সবই তাকে শক্তিশালী করেছে। আলো আজ নিজের জীবন ও মর্যাদা নিজেই তৈরি করেছে।
আলো, আমরা আমরা আসছি ক্ষমা চাইতে রে। তোকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, আমরা ভুল করেছি রে, আমরা ভুল করেছি। হ্যাঁ, তুমি জানো না আমরা কতটা দুঃখী। তোর জন্যে যে আচরণ করেছি তা ভুল ছিল। আপনারা জানেন কি, ক্ষমা করা আসল সৌন্দর্য। যে ব্যথা দিয়েছিল সে ব্যথা পার হয়ে গেলে ক্ষমা করা মানুষকে আরো বড় করে তোলে। হ্যাঁ, আলোর কথা সত্যি, আমরা বুঝতে পারিনি। আমরা যদি তোর প্রতি আরো ভালো থাকতাম, তোর জীবনটা সহজ হতো। আমি ক্ষমা করি, কারণ ক্ষমা করা মহৎ গুণ। আমার কালো রং, যে রঙের জন্যে সবাই অপমান করেছিল, আজ সেটা আমার সৌভাগ্য। আমায় ক্ষমা করে দাও বোন, আমি আর কখনো তোমার গায়ের রং নিয়ে কিচ্ছু বলবো না। হ্যাঁ বৌদি, আমার কালো রঙে আজ আমার পরিচয়, আমার শক্তি, আমার ভাগ্য। সব কষ্ট আর পরিশ্রম আমাকে আজ এই মর্যাদা দিয়েছে। তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি বৌদি, তবে আমি আর তোমাদের বাড়ি কখনো যাব না। তোমরা বাড়িতেই চলে যাও। যে অন্ধকার দিনে আলো একা অপমানিত ঘর ছাড়া হয়েছিল, আজ সেই একই আলো সবার সম্মান অর্জন করেছে। ক্ষমা, পরিশ্রম, সাহস, এগুলোই আলোর ভাগ্যের আলো। কালো রং আর অপমানের দিন অতীত। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।